সারদা কাণ্ডে সিবিআই দপ্তরে জিজ্ঞাসাবাদ ব্যবসায়ী শিবাজি পাঁজাকে করা হচ্ছে, তার বয়ান রেকর্ড। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কি কারণে আবারও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ব্যবসায়ী শিবাজি পাঁজাকে? দেখো, আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ী শিবাজি পাঁজা সিবিআই দপ্তরে এসে পৌঁছেছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই এর আধিকারিকরা যেটা জানাচ্ছেন, তাকে তলব করা হয়েছিল গত পরশু। তাকে তলব করা হয়, কিন্তু তিনি সিবিআই এর আধিকারিকদের জানিয়েছিলেন যে তিনি কলকাতার বাইরে রয়েছে। আজকে ফের তাকে তলব করা হয়েছিল। আমরা দেখলাম ঠিক 10 মিনিট আগে ব্যবসায়ী শিবাজি পাঁজা সিবিআই এর সূর্য কমপ্লেক্সের দপ্তরে এসে পৌঁছেছে। তার কাছ থেকে মূলত সিবিআই এর আধিকারিকরা জানতে চাইছেন যে আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ কিছু তথ্য, যেটা সিবিআই এর আধিকারিকরা দাবি করছেন যে সারদা কাণ্ডে তদন্ত করতে গিয়ে একাধিকবার ব্যবসায়ী শিবাজি পাঁজার নাম উঠে এসছে। একাধিকবার তারা দেখতে পাচ্ছেন যে আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য রয়েছে, কিছু তথ্য শিবাজি পাঁজা জানেন, এমনই মনে করছেন সিবিআই এর গোয়েন্দারা। তার কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া যাবে বলেই সিবিআই এর আধিকারিকরা মনে করছেন। পাশাপাশি সিবিআই এর আধিকারিকরা দাবি করছেন যে গত কয়েক মাস ধরে তারা বেশ কিছু নথিপত্র খতিয়ে দেখে, যে নথিপত্র বিভিন্ন জায়গা থেকে সিবিআই দপ্তরে সারদা কাণ্ডে জমা পড়েছিল, সেই নথিপত্র খতিয়ে দেখার পর তারা কিন্তু পাচ্ছেন যে শিবাজি পাঁজার ইনভলভমেন্ট একাধিক জায়গায় রয়েছে। তাই আর্থিক লেনদেন সংক্রান্ত তার কাছ থেকে জানতে চান সিবিআই এর গোয়েন্দারা। সারদা কাণ্ডের সঙ্গে তিনি কিভাবে যুক্ত রয়েছেন, বা এই যে আর্থিক লেনদেনের তথ্য সিবিআই এর হাতে উঠে আসছে, তাতে তার কি রোল রয়েছে, এই সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু শিবাজি পাঁজাকে আজকে ফের তলব করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তিনি তাকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, বয়ান রেকর্ডের যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছেন সিবিআই এর গোয়েন্দারা। কুসুমিতা, ধন্যবাদ।